হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে সানডে, তো আজকে প্ল্যান করেছি বাসাটা একটু সুন্দর করে সাজাবো। মেইনলি ফল ডেকোর কিছু কেনার প্ল্যান আছে এবং সেগুলোকে সুন্দর করে সাজানোর প্ল্যান। তো আজকে আমি চেষ্টা করব একটা লো বাজেটের মধ্যে কিভাবে ফল ডেকোর করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। তো ফার্স্টে আমরা চলে এসেছি ডলার ট্রিতে, যেহেতু আমি প্রথমে বলেছি যে লো বাজেট ফল ডেকোর। তো ফার্স্ট শুরু করছি ডলার ট্রি থেকে। ডলার ট্রিতে কিন্তু ফলের সময় মানে এই হ্যালোউইন টাইমে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অল্প দামে। এখানে তো বেশিরভাগ জিনিসই $1.25 থেকে শুরু, ম্যাক্সিমাম 5, 6 বা $10 পর্যন্ত হয়। তো আমরা ফার্স্টে চলে এসেছি কিছু ডেকর পিস কেনার জন্য, দেখি কি কি পাওয়া যায় বা কি কি পছন্দ হয়। তো এখানে বেশ অনেক কিছু ছিল সাজানোর জন্য। তো আমি আসলে খুব বেশি কিছু কিনবো না, মানে অল্পের মধ্যে আমি আমার লিভিং রুমটা, আমার ডাইনিং স্পেসটা সাজাবো, তো সেজন্যই কিনতে এসেছি। তৃষান আবার এই যে গাড়িটা দেখেছে, ওটা নিয়ে একটু দেখছিল। গাড়িটা বেশ ভালোই লাগলো আমাদের, তো ওকেও আমরা এটা কিনে দিয়েছি। তো আমি কিছু কালারফুল লিপস নিয়ে নিচ্ছি। এই যে ফলের সময় এই কালারফুল লিপসগুলো দিয়ে সাজালে খুব সুন্দর দেখায়, তো আমি এগুলার কয়েকটা বান্স নিয়ে নিচ্ছি। অ্যান্ড এগুলার সাথে আমি আরও কিছু ফুল টুল যেগুলো হয় মানে ফলের থিমের সাথে যায় সেরকম নিয়ে নিব। আর এগুলা ছাড়াও আমি একটা ক্যান্ডেল নিয়েছি, যেটা এই যে ফলের সাথে কালারটা ম্যাচ হয় এরকম দেখে একটা ক্যান্ডেল নিয়ে নিব। এটা সেন্টেড ক্যান্ডেল, যদিও আমি ডলার ট্রি থেকে কখনো ক্যান্ডেল কিনি না, বাট এই কালারটার জন্যই আজকে একটা নেয়া। আমি জানি না এটা সেন্ট ভালো হবে কি খারাপ হবে। তো যাই হোক, কালারটা দেখে ভালো লাগছিলো, এই জন্য নিয়ে নিলাম। সাজানোর জন্যই যেহেতু নিচ্ছি, সো সেন্ট অতটা ইম্পর্ট্যান্ট না এখানে। আর এখানে যে ছোট ছোট পামকিন আঁকা কতগুলা প্লেস ম্যাট আছে, তো আমি ডাইনিং টেবিলের জন্য এখান থেকে 4টা প্লেস ম্যাট নিয়ে নিচ্ছি। বেশ কিউট লাগছিল, পামকিন আঁকা রয়েছে ছোট ছোট, তো ফলের থিমের সাথে বেশ ভালোই যায়। আর এটা যে টেবিলের উপর যে টেবিল কি বলে এটাকে, টেবিল ক্লথ বলে ওটা, কিন্তু এটা আমি পরে আর নেই মানে ফার্স্টে ভেবেছিলাম নিব, পরে ভাবলাম না, এটা আসলে একদিনও ইউজ করা যাবে না, তো ওটা নেইনি। ওটা যে ডিসপোজেবলগুলা। অ্যান্ড এখানে এই যে একটা সুন্দর ডেকোরেটিভ একটা প্লেট মতো, যেটা পাতার শেপে করা, এটা নিয়েছি। তো আমাদের কেনাকাটা শেষ ডলার ট্রি থেকে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়ালমার্ট। তো দেখি ওয়ালমার্টে যে কি পছন্দ হয় অ্যান্ড কি আমার বাসার জন্য নেওয়া যেতে পারে সেগুলা শেয়ার করব। তো ওয়ালমার্টে ঢুকে গেছি। এখানে যে ফার্স্টেই হ্যালোউইনের সেকশনটা, যেখানে অনেক চকলেট রয়েছে। চকলেট আমরা আজকে আর কিনিনি, এটা আমরা কিনবো 31 তারিখের আগে, মানে হ্যালোউইনের দিন তো বাসার সামনে আমরা চকলেট রাখবই, তো তখন কিনে নিয়ে যাব। অ্যান্ড এখানে এই যে পামকিনের বেশ অনেক রকম ডেকোরেটিভ পিস ছিল, বাট এগুলা নেওয়া হয়নি কারণ এগুলা বেশ কস্টলি। যেহেতু আমি আজকে একটু কমের মধ্যে শপিং করার প্ল্যান করেছি, কারণ এগুলা এই এক সপ্তাহ ইউজ করব, তারপরে তো আর ইউজ করা হবে না, তো এত বেশি দাম দিয়ে আমি নিতে চাইনি। আর এখানে আরও এই যে অনেক বড় বড় যে পামকিন, যেগুলো প্লাস্টিকের বানানো, ওগুলা পাওয়া যায়। তারপরে এই যে কঙ্কাল টঙ্কাল ছিল, তো এগুলো আমি নেইনি। অনেকে আমার আশেপাশে বাসায় দেখলাম এগুলো সব সাজিয়েছে। আমি যে রিয়েল যে পামকিনগুলো বড়, ওইগুলাই কিনেছি। আর 4টা কিনেছি কুশন। তো আমার ওয়ালমার্টের কেনাকাটাও শেষ হয়ে গেছে, এখন চেক আউট করবো। তো বেশ অনেক বেজে গেছে, 2টা মতো বেজে গেছে দুপুর। তো এখন আমরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য টেস্ট অফ ইন্ডিয়াতে। আমাদের এখানে বেশ 2-3টা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান, তো এটা একটা। তো রবিবারে এদের থাকে, বাফেট থাকে। আমরা এই জন্য আসছি যে এখান থেকে আজকে খাওয়া দাওয়া করে যাব। তো অনেক ভিড়, ঢুকে আমরা ফার্স্টে বসার জায়গা পাচ্ছিলাম না, তো আমরা মোটামুটি 4-5 মিনিট ওয়েট করার পর আমরা একটা টেবিল পেয়েছি। এখন খাওয়া দাওয়া শুরু করব, খাবার নিতে চলে এসেছি। আজকে বেশ অনেকগুলো ভালো আইটেম ছিল, তার মধ্যে একটা চিলি ফিশ, তারপর চিকেন উইংসের একটা আইটেম ছিল, ওটাও আজকে খুব ভালো ছিল। তারপর এই পাকোড়াটা বেশ মজা ছিল।
ওরা হচ্ছে যেটা করে প্রত্যেকটা সানডে বা স্যাটারডেও একটা করে বাফেট দেয়। তো ওই সময়ে বাফের আইটেমের মধ্যে বেশ দু একটা নতুন নতুন আইটেম থাকে, মানে এক এক দিন এক এক রকম দেয়। তো আজকের যেটা স্পেশাল ছিল সেটা ছিল চিলি ফিশ আর হচ্ছে চিকেন উইংসের একটা রেসিপি। তো সব কিছু ভালোই ছিল, খারাপ লাগে নাই খাবারগুলা। এই যে আমি আমার প্লেটে সব কিছু নিয়ে চলে এসেছি। ওদের বিরিয়ানিটা অত বেশি যদিও ভালো লাগে নাই, বাট বাকি আইটেমগুলো খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। তারপর মিষ্টিরও আইটেম ছিল, তারপর নান ছিল, এই যে উইংসের যেটা, এটা বেশ মজা ছিল, একটু ঝালঝাল ছিল বাট খুবই মজা। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে দুপুরে 3টার দিকে বাসায় চলে গিয়েছি। যে আমরা একটু রেস্ট নিয়েছি, একটু ঘুমটুম দিয়েছি, তারপর সন্ধ্যার সময় উঠেছি। এখন তৃষানকে সেই গাড়িটা খুলে দিচ্ছি, ও গাড়িটা পেয়ে খুব খুশি হয়েছে। ওর জন্য আরও একটা ছোট্ট গাড়িও কিনেছিলাম। এই বড় গাড়িটা, এটা হচ্ছে বেশ ভালো চলছে, মানে বেশ অনেক দ্রুত রেসিং কারের মতো যাচ্ছে। আর এই যে একটা বালতি কিনেছি ট্রিক অর ট্রিটের জন্য, আমরা হ্যালোউইনের দিন বের হব আমাদের কমিউনিটিতে চকলেট কালেক্ট করব, তো এই জন্য ওই বালতিটা ওর জন্য নিয়ে এসেছি। আর আরেকটা এই যে ছোট্ট একটা গাড়িও কিনেছি, এটাও মোটামুটি ভালো হয়েছে, বাট সাদা গাড়িটা ওর বেশ ভালো পছন্দ হয়েছে, আর গাড়িটা আসলে ভালোও হয়েছে। আর এই ছোট্ট গাড়িটা মোটামুটি, বাট ও এটা বেশি খুব একটা পছন্দ করে নাই। তো এখন ওকে এগুলা দিয়ে আমি ভাবলাম যে তাহলে আমিও হচ্ছে বাসার ডেকোরেশনটা করে ফেলি। তো ফার্স্টেই শুরু করছি ডাইনিং টেবিল থেকে। এইটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের আগের সেটআপটা। তো আমি প্লেসমেন্টগুলো সরিয়ে নিচ্ছি, যেহেতু ফল, সো ফলের জন্য যেগুলো কিনেছি সেগুলো দিয়েই ডাইনিং টেবিলটা এখন একটু ডেকোরেট করব। সো ফার্স্টেই আমি সেই কিউট পামকিন আঁকা সেই প্লেসম্যাটগুলো দিয়ে দিচ্ছি। এই প্লেসম্যাটগুলো হচ্ছে কাপড়ের, যদিও আমি বলতে পারবো না কোয়ালিটি কতটা ভালো, যেহেতু ডলার থেকে এনেছি। আমি যেহেতু মাত্র 1 সপ্তাহের জন্য রাখবো, এজন্য আমি এগুলা নিয়ে নিয়েছি। আর আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য ছিলই যে কত কম বাজেটের মধ্যে ফল ডেকোর করা যায় সেটা দেখানো। তো আমি ডলার থেকে ফল ডেকোরের যে জিনিসগুলো কিনে এনেছিলাম সেগুলার টোটাল কস্ট পড়েছিল $23। এরপর হচ্ছে আমি এই যে ডাইনিং টেবিলের মধ্যে ওখানে একটা ছোট একটা, এটাকে কি বলবো, রেক্টেঙ্গল সাইজের একটা প্লেট মতো দিয়েছি, যেটার উপরে আমি ফলের একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, যেখানে ফ্লাওয়ার এবং লিভস সহ আছে। আর এই যে এই ক্যান্ডেলটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি, যে ইয়েগুলা লিভসগুলো আঁকা, এবং দেখতে খুব সুন্দর ছিল ক্যান্ডেলটা, এবং এটাও সেন্টেড ক্যান্ডেল। এটা সেন্ট অনেক ভালো, আমি জ্বালানোর পরে আমার খুব পছন্দ হয়েছে। তো আমার এই যে ডাইনিং টেবিলের ফল ডেকোর শেষ, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার তো দেখতে বেশ ভালোই লেগেছে, ছোট মানে অল্প কিছুর মধ্যে জিনিসটা আমার কিউট লেগেছে। তো যাই হোক, এবার চলে এসেছি আমি আমার ফায়ার প্লেসের উপরটা সাজাবো। আমার ফায়ার প্লেসটা আগে এরকমভাবে সাজানো ছিল, দুই দিকে লাইভ প্লান্ট ছিল, তারপর একটা ছোট পেন্টিং ছিল, ফ্লাওয়ার ভাস ছিল। তো এখন এগুলাকে আমি সরিয়ে নিচ্ছি, আজকে ফলের জন্য নতুন করে সাজাবো। তো যেটা বলছিলাম যে ডলার থেকে আমি যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলোর দাম পড়েছে $23। আর ওয়ালমার্ট থেকে আমি যে জিনিসগুলো কিনে এনেছি সেগুলোর দাম ছিল $22 সামথিং সেন্ট। তো এই তো সব মিলায়ে $45 মধ্যে আমার সব কিছু কেনা হয়ে গেছে। তো যেটা প্রমিস করেছিলাম ফার্স্টে যে একদম লো কস্ট, সো লেস দ্যান $50 মধ্যে ফল ডেকোর আমি কমপ্লিট করতে পেরেছি। সো আজকের আমার যে মিশন ছিল সেটা মোটামুটি বলা যেতে পারে সাকসেসফুল। সো আমি অবশ্য আরও কিছু ছোটো পামকিন কিনতে চেয়েছিলাম, যেটা আমি আজকে পাইনি। নেক্সট যদি আমি ওয়ালমার্টে গিয়ে ওটা পাই, তো সেগুলা দিয়ে আমি আরেকটু সাজানোর প্ল্যান আছে, দেখা যাক কত দূর কী করতে পারি। তো আমি যে ফার্স্টেই হচ্ছে দুই সাইডে দুইটা ফ্লাওয়ার ভাস দিয়েছি, যেখানে ফুল এবং ফল কালারফুল যে লিভসগুলা হয় ওগুলা রেখেছি। তারপর ছোট দুইটা পামকিন ছিল, একটা হচ্ছে হোয়াইটিশ আর একটা হচ্ছে যেটা পামকিন কালার মানে অরেঞ্জ, এই দুইটা পামকিন দিয়েছি। তারপরে সাইডে হচ্ছে ক্যান্ডেল হোল্ডারটা রেখেছি, ভিতরে আরেকটা ক্যান্ডেল হোল্ডার আছে, ওটার মধ্যে একটা ছোট ক্যান্ডেল দিব। আর ওই যে ডলার থেকে আরেকটা যেটা সেন্টেড কিনেছিলাম ক্যান্ডেল, সেটাও রেখেছি। ওটা জ্বালাইনি, ওটা জাস্ট
কালারটা ভালোর জন্য ওখানে রেখেছি, দেখার জন্যই জাস্ট। তো এই হচ্ছে আমার ফায়ার প্লেসের যে উপরের অংশটা ওটার ডেকোরেশন। এখন নিচেও আমি একটু টুকটাক জিনিস দিব। নিচে আমি বেশি জিনিস দিতে পারি না, কারণ তৃষান ওখানে খেলাধুলা করে, বারবার ওখানে দৌড়ায় যায়, এজন্য খুব বেশি কিছু দিয়ে আসলে সাজানো পসিবল হয় না। বাট তারপরেও আমি হচ্ছে বড় একটা পামকিন কিনেছিলাম, সেটা আমি হচ্ছে একটা সাইডে রাখবো, আর এই সাইডে হচ্ছে একটা এই যে এরকম ল্যান্টার্ন রাখবো। যদিও আরও বেশি কিছু রাখার প্ল্যান ছিল, বাট আপাতত আর করলাম না। অ্যান্ড এখন চলে এসেছি লিভিং রুমের সোফাটা একটু চেঞ্জ করব, মানে সোফা চেঞ্জ করব না, কুশনগুলো চেঞ্জ করব, যেগুলো আজকে কিনে এনেছি। তো এই যে আমি 4টা নিয়েছিলাম, সেই 4টা কুশন দিয়ে একটু ফল ভাইব আনার চেষ্টা করছি আর কি। আগের কুশনগুলো সরিয়ে দিয়েছি, এই 1-1.5 সপ্তাহ এগুলাই রাখবো, আর পরে হয়তো আবার চেঞ্জ করব। আসলে এক একটা সিজনে এক এক রকমভাবে চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে, নিজেরও মানে ভালো লাগে, একটু বাড়িটা অন্যরকমভাবে সাজে। তো এই হচ্ছে ফাইনাল লুক সোফার। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ফায়ার প্লেসের যে ফাইনাল লুকটা, ওইটা তো এখনও আমি শেয়ার করিনি, ওইটা একদম ভিডিও শেষে দিব, কারণ ওটাতেও আরেকটা চমক আছে। সেটা হচ্ছে আমরা ফায়ার প্লেসটাও অন করেছি। এই যে হচ্ছে সেই ফাইনাল লুকটা, ফায়ার প্লেস অন করার পরে তারপর উপরে ক্যান্ডেলটা রাখার পরে এটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই আমার লো বাজেটের ফল ডেকর, আপনারাও এখান থেকে আইডিয়া নিয়ে টুকটাক কিনে বাসাটা সুন্দর করে সাজাতে পারেন। তো কেউ যদি এভাবে ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।